আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব ঘরের ভিসা ইনসাইড আউটসাইড কি কি ভিসা হইতেছে। আবার অনেকে কমেন্ট করেছেন লাইসেন্সের ভিসা থেকে ঘরের ভিসা ট্রান্সফার হয় কিনা এবং আরবি বাগানের ভিসাগুলো হইতেছে কিনা। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মূল আলোচনা চলে যায়। আপনারা দেখছেন আশরাফ ইউএই ইউটিউব চ্যানেল আরব আমিরাত থেকে। ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, আপনি যদি পারফেক্টলি বুঝতে চান পুরো ভিডিও দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। ঘরের বিভিন্ন ধরনের ভিসা আছে, যেমন ড্রাইভিং ভিসা, ফাঁকের কাজের ভিসা এবং নাতুরের ভিসা, মজলিসে চাই গাওয়া দাওয়ার ভিসা এবং বাগানের ভিসা, ওজবা জরিপের ভিসা, বিভিন্ন ধরনের ভিসা আছে। কিন্তু বাগান এবং ওজবা এই ভিসাগুলো ঘরের ভিসার কাতারে পড়ে না। তবে কিছু আরবি আছে, যদি তার ওজবা এবং বাগানের ভিসা খালি না থাকে, লোক যদি বেশি হয়ে থাকে, এই ক্ষেত্রে ঘরের ভিসা বলে নিয়ে আসে, তারপর ওজবা বা বাগানে লোক সেট করে কাজ করায়। এখন যেহেতু বাগান, ওজবা এবং কাজের লোক তিনোটা একই মালিকের, এক্ষেত্রে সমস্যা হয় না। এখন ভিসা কোনগুলো হইতেছে? আরবি ঘরের ভিসাগুলো হইতেছে, অনেকে কমেন্ট করতেছেন আপনার লাইসেন্সের ভিসা থেকে ঘরের ভিসাগুলো ট্রান্সফার করা যায় কিনা, কোম্পানি থেকে ঘরের ভিসা ট্রান্সফার করা যায় কিনা। এখন আপাতত ঘরের ভিসাগুলো হইতেছে মাত্র তো শুরু। বিষয়গুলো হইতে হইতে বোঝা যাবে আসলে কোন বিষয়গুলো হইতেছে। এই বিষয়গুলো এখন পর্যন্ত হয় না যে লাইসেন্সের বিষয় থেকে আরবি ঘরের বিষয়গুলো হইতেছে কিনা, এগুলো আসলে এখনো শিওর হয় নাই আসলে হইতেছে কিনা। কিন্তু আপনি এক ঘর থেকে ক্যান্সেল হয়ে অন্য ঘরে বিষয় ট্রান্সফার করবেন, এগুলো হইতেছে। অনেকে কমেন্ট করতেছেন আউটসাইড ঘরের বিষয় হইতেছে কিনা। এখন পর্যন্ত আউটসাইড ঘরের বিষয়গুলো হইতেছে না। আউটসাইড রাইট নাও ঘরের বিষয় না, শুধু হাই প্রফেশন বাদে আর কোনো প্রকারের বিষয় হইতেছে না। দেখি পরবর্তী নতুন কি আপডেট আসে। যদি নতুন কোনো আপডেট আসে ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার আসবো। যদি ভিডিওটা এতটুকু দেখে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।